জয় গুরু। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আজকের ভিডিওর হেডিংয়ে আমরা দেখেছি বা থাম্বনেলে আমরা দেখেছি যে রয়েছে মনেরও বোধহয় বেশ আকর্ষণ শক্তি আছে। তো এই বিষয়টা তো আপনারা অনেকেই জানেন। আজকাল এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, ল অফ অ্যাট্রাকশন। এটা আমাদের, এই শব্দটা আমাদের খুব চেনা, বা এই টার্মটা আমাদের খুব চেনা, এই কথাগুলো আমাদের কিন্তু খুব চেনা, ল অফ অ্যাট্রাকশন। তো এই অ্যাট্রাকশন বা আকর্ষণ শক্তিটা কার? অবশ্যই মনের। মনের এই আকর্ষণ শক্তির জন্য আমরা যে কি আকর্ষণ করে নিয়ে আসি আমাদের দিকে, তার কিন্তু সত্যিই কোনো কি বলবো ইয়াত্তা নেই। আমরা নিজেরাই আকর্ষণ করি, পরে আবার আমরা নিজেরাই কষ্ট পাই। সবকটাই মায়েরই রূপ। তা আমরা ওই জন্য আজকের ভিডিওর হেডিংয়ে যেটা দেখছেন, আমরা আজকের ভিডিওর এই যে বিষয়টা আকর্ষণ শক্তি মনের, তো মনের আকর্ষণ শক্তি নিয়ে আজকে পাঠ করব এইখানে কথাগুলো শ্রীরামকৃষ্ণ দেব শর্মন মহাশয়ের লেখা থেকে। সরাসরি পাঠে আসছি, তারপর তো বাকি কথা আছেই, আপনারা পাঠ শুনতে থাকুন। তো এখানে উনি বলছেন যে সাধু বাবার কথা। তো সেই সাধু বাবা এক আশ্রমে গিয়ে, ঋষিকেশের এক আশ্রমে বেশ কিছুদিন ছিলেন। তো ভালোই ছিলেন, ওখানে পড়াশোনার সুযোগ ছিল, শাস্ত্রগ্রন্থ পাঠ করছিলেন, সন্ন্যাস জীবন যাপন করছিলেন। তো হঠাৎ একদিন দেখলেন ওখানে মহিলাদের আগমন। মনটা চঞ্চল হয়ে উঠল। বলছেন তিনি যে স্থান ত্যাগ করলাম, ভারতবর্ষের নানান জায়গায় ঘুরলাম, সব সময় চলতাম, কোনো জায়গায় তো রাত্র কাটাইনি, তো খুব আনন্দে ছিলাম, অনেক কিছু শিখলাম। অধিকাংশ সময়ই জঙ্গলে রাত কাটাতাম। জঙ্গল আমার খুব ভালো লাগে, তো কখনো কোনো হিংস্র জন্তুর পাল্লাতে পড়িনি। তো অবশেষে ঘুরতে ঘুরতে ত্রিবেণীতে গঙ্গার লাগোয়া একটা আশ্রমে স্থান পাই। ঘটনাচক্রে যে ওই সময় শরীরটা আমার একটু, বলছেন তিনি, অসুস্থ ছিল, আর আশ্রমের সদস্যরা আমায় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে ভালো করে তুললো। তো আমি ওই আশ্রমে রয়ে গেলাম। ওই আশ্রমে সন্ধেবেলা ভাগবত পাঠ হতো। আমি সুস্থ হয়ে পাঠে অংশ নিতে শুরু করলাম। আমার যে স্বর সৌষ্ঠব এবং অঙ্গলালিত্য, এটা সকলের দৃষ্টি আকর্ষণ করতো। তো আশ্রম জীবনের ভোগবিলাসে আমার শরীরটা তখন ওই রকমই কিন্তু হয়েছিল। পাঠের সময় বহু নরনারীর ভিড় হতো, আর সেটা দেখে আমি তো প্রমাদ গুনলাম যে আশ্রমের জীবন ছেড়ে বনে বাজারে ঘুরে বেড়াতে ভালো লাগছে না, তো সেই কারণের জন্য রয়ে গেলাম। কিন্তু ওই যে নরনারীর ভিড় হচ্ছে, কিছুদিন যেতে না যেতেই একটা যুবতী এলো, এবং তার প্রতি তিনি বলছেন যে আমার দৃষ্টি পড়ে গেল, আর তারই মধ্যে আমি আমার মনের মানবীকে খুঁজে পেলাম। মনের যে মানুষই, তাকে তিনি খুঁজে পেলেন। আবার শুরু হলো কিন্তু সেই জম যন্ত্রণা। প্রকৃতি আমাকে নিয়ে খেলতে শুরু করলো। সব সময়ই ওই মেয়েটার কথা চিন্তা করছি। এই সমস্যা কিন্তু আমাদের অনেকের জীবনেই ঘটে, অনেক সময়ই হয়, বা আমাদের পরবর্তী যে প্রজন্ম আসছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, তাদেরকেও আমরা অনেক সময় দেখি। মেয়েটা যতক্ষণ এখানে থাকে ততক্ষণ আমার দিকে সতৃষ্ণ নয়নে চেয়ে থাকে। একদিন মনকে খুব করে শাসন করলাম, বললাম তুই সংসারে জড়াবি না বলি আর ঈশ্বর চিন্তন করবি বলি তো আশ্রমবাসী হয়েছিস, তবে কেন ওই মহিলার প্রতি তোর এত আকর্ষণ? মন সঙ্গে সঙ্গে গীতা থেকে একটা সংস্কৃত শ্লোক আওড়ে উত্তর দিল যে ঈশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থিত। ঈশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থান করে জীবকে পরিচালনা করছেন। তো সেই হিসাবে মহিলাটার হৃদয়েও ঈশ্বরের অবস্থান, ওকে চিন্তন করলে ঈশ্বর চিন্তন হয়, আমি ওকেই চিন্তন করব, ওর রূপ মাধুরী আস্বাদন করব, তুমি বাধা দিয়েও কিছু করতে পারবে না। তো অনেক কাকুতি মিনতি করে বললাম যে দেখো, আমরা আশ্রমবাসী, আমাদের ভাবনা চিন্তা অন্য প্রকারের হওয়া উচিত। আমরা কি মনে করব, কি অন্যেরা কি ভাববে, আমাদের এটা এই জায়গাটা ঠিক করা উচিত। বলছেন তিনি, আশ্রমের পবিত্রতা রক্ষা করা উচিত। আমার বক্তব্য শেষ হতে না হতেই মন চোখ পাকিয়ে তেড়ে উঠল, থামা তোর বক্তৃতা, নিকুচি করেছে তোর আশ্রমের পবিত্রতা।
সবাইকে জানা আছে আমি মরছি এদিকে নিজের জ্বালায়, উনি সাধুগিরি করছেন। আর ভগবান ভোগ্যবস্তু তো সৃষ্টি করেছে ভোগ করারই জন্য, আনন্দ করার জন্য, লীলার অংশীদার হওয়ার জন্য। তা না করে উনি নিজেও জ্বলে মরছে আর আমাকেও মারছে, যত সব নপুংসকের দল। তো তাকিয়ে দেখ না যে বৈদিক ঋষিদের দিকে, তারাও তো ঘর সংসার করে ঈশ্বর চিন্তা করেনি। বিশ্বামিত্র, পরাশরের কথা, তো এসব তিনি বলছেন যে পেটে খিদে মুখে লাজ, ওসব ন্যাকামির কথা। মেয়েটা রাজি আছে, ওকে নিয়ে ভেগে পড়। তার মনে এই সমস্ত কথাগুলো আসছে। তোর পেটে যা বিদ্যে আছে ঠিক চলে যাবে। আমি আর স্থির হয়ে বসলাম না, সোজা গিয়ে গঙ্গায় ঝাঁপ দিলাম। কিছুক্ষণ গঙ্গায় সাঁতার কেটে মন একটু শান্ত হলো, কিন্তু সাময়িক। যে ঈশ্বর চিন্তা করতে বসলাম, ও শুরু হলো ওর বদমাইশি, আর আরও বেশি করে শুরু হলো। শাসন করে তো কোনো ফল হলো না, সেই সঙ্গে অনুগামী জ্ঞানেন্দ্রিয়গুলোকে লেলিয়ে দিল, তারাও ছাপিয়ে পড়ল। চক্ষু ইন্দ্রিয় সেই রূপ মাধুরী পান করতে চাইছে, আর কর্ণেন্দ্রিয় সেই মানসিক বাক্যসুধা পান করতে চাইছে, ঘ্রাণেন্দ্রিয় তার অঙ্গ সৌরভ গ্রহণ করতে চাইছে, স্পর্শেন্দ্রিয় তাকে আপনার করে পেতে চাইছে। দিবারাত্র কেবল ওই চিন্তা, আমি পাগল প্রায় হয়ে উঠেছি। এবং মনেরও বোধহয় বেশ আকর্ষণ শক্তি আছে। এবার বলছেন তিনি যে তিনি তো মনে মনে ওটা চাইছিলেন তাকে পেতে, কারণ হচ্ছে মন যা চাইছিল হঠাৎ করে প্রকৃতি সেটা সুযোগ করে দিল। আমার তার মানে এখান থেকে এটা পরিষ্কার যে আমরা আজকে যে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কখনো না কখনো আমরা সেটার কথা চিন্তা করেছি, ভেবেছি, ভাবলে একটা কানেকশান তৈরি হয়, এবং সেটা পেতে চেয়েছি কখনো না কখনো। হয়তো আপনাদের মনে হতে পারে যে তাহলে আজকে যে আমার রোগ ব্যাধি হচ্ছে, রোগ ব্যাধি অন্য অনেক কারণে হয়। শরীরে টক্সিন জমে, টক্সিন মনের মধ্যে জমে, অনেক কিছু কষ্ট দুঃখ আমাদের মনে জমে থাকে, অনেক রাগ, অনেক ক্রোধ, অনেক অনেক বছর আগেকার অনেক ঘটনা। আবার অনেক সময় কারোর কোনো একটা রোগ হলো, সেটা আমরা শুনলাম, শুনে দেনান আমাদের মনের মধ্যে অনেক সময় এসে যায় যে যদি আমার হয়, এ বাবা ওর এরকম হলো, আমার হলে আমি কি করব। এই শুরু হলো আকর্ষণ করা, বারংবার মনে হতে থাকে, বারংবার সেটা মনে হতে থাকে, সেটার থেকে আমরা ভয় পেতে থাকি। এবং কি হয়, যতবার মনে পড়ছে ততবার তো তার সাথে কানেকশান হচ্ছে, ততবার আমি আকর্ষণ করছি সেটাকে। সেই জন্য যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এই একটা কথা আছে না। যেটা ভয় পাচ্ছি, যেটা নিয়ে ভয় পাচ্ছি সেটা আগে হয়, কেননা ওটাকে আমরা এতবার ভেবে ফেলি, এতবার আমাদের মনের মধ্যে আসতে থাকে, যে এতবার ওটা চলতে থাকে যে আমরা ওটাকে আরও দ্রুত যেন আকর্ষণ করে ফেলি। মনের আকর্ষণ শক্তি অবশ্যই আছে। রাখালের গল্প আমরা ছোটোবেলায় পড়েছিলাম, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, রাখাল বারবার বলছে। আর বারবার রাখাল ওই কথা বলতে 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 একটা সময় কিন্তু সত্যি বাঘ এলো। তো মনের অবশ্যই আকর্ষণ শক্তি আছে। মন যেটা চাইছিল হঠাৎ করে প্রকৃতি সেই সুযোগ করে দিল, আর একদিন পাঠ শেষ করে নির্জন কক্ষে বিশ্রাম করছি, আর সেদিন মেয়েটাও এসেছিল, আরও সুন্দর লাগছিল, রূপ যেন ফেটে পড়ছে, মন তো তার চিন্তাই করছে, ভাগবত পাঠের বিষয় তো গোল্লায় গেছে। এমন সময় ঘটল সেই অঘটন। সেই নির্জন কক্ষে সে যুবতী পায়ে পায়ে প্রবেশ করলো, আর আমি কিছু বলার আগে সে আমাকে গরুর আসনে বসে প্রণাম নিবেদন করতে লাগলো। তাতে তার বস্ত্রাঞ্চল খসে পড়ল। আরও সব কিছু যেন স্পষ্ট হচ্ছে তার কাছে, তার অঙ্গ সৌরভ তাকে মোহিত করে তুলছে, সমস্ত সত্তা দিয়ে তাকে নিজের করে পেতে চাইছে মন। আমার বাহু দুটো তাকে বক্ষ সংলগ্ন করতে চাইছে, পতঙ্গ যেমন করে জ্বলন্ত অগ্নি দেখলে নিঃশব্দে তাতে ঝাঁপ দিয়ে নিঃশেষ করে ফেলতে চায়, আমারও তো সেরকম নিজেকে অধঃপতনের চূড়ান্ত সীমায় নিয়ে যেতে ইচ্ছে করছিল। শরীর আমার থরথর করে কাঁপছিল। আমি চোখ বুজে আজ্ঞাচক্রে যে মায়ের মুখটা মনে নেই সেই মায়ের কাছে আকুল আবেদন জানাতে লাগলাম যে মা রক্ষা করো, মা, মাগো। কোন জন্ম জন্মান্তরের সংস্কারের বলে আমার মন বিপরীতমুখী হলো বলতে পারবো না। হঠাৎ আমি উঠে পড়ে ছোলাটা নিয়ে মেয়েটিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হঠাৎ করে আশ্রমের বাইরে চলে গেলাম। আমার আশ্রমিক বন্ধুরা তো কিছুই জানতে পারলো না, আমি উদ্ভ্রান্তের মতন পালাচ্ছি। এসে উঠলাম ত্রিবেণীর জঙ্গলে, যেখানে বহু বছর আগে তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল, আর ওখানে বেশ কয়েকটা দিন ছিলাম। কিন্তু ওই গভীর জঙ্গলে যখন তোমরা আমাকে আবিষ্কার করলে তখন আবার আমার ভয় ধরে গেল, তাই ওখান থেকে আবার অদৃশ্য হলাম।
সাধু এক নাগাড়ে তার আশ্রম ত্যাগের কাহিনী বলে নীরব হলেন। আমরা হতবাক হয়ে গেলাম, অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। তারপর বললাম যে আপনার মতন বিচারশীল মানুষ হয়েও মতো অবস্থা, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা? সাধু বললেন, ঋষি বিশ্বামিত্র, পরাশর ঋষি, এনারা কি বিচারশীল ছিলেন না? আমি বললাম, তাহলে সারা ভারতবর্ষব্যাপী এত যে সংগঠন, তারা কি সকলেই এই রোগে ভুগছে? সাধু আমার কথায় রাগ করলেন না, একটু হেসে বললেন, আমি তো তোমাকে অকপটে নিজের কথা বলেছি, অন্যের কথা বলবো কি করে? তাদের কথা আমি জানি না, বলতে পারবো না। তবে তুমি কি আচার্য শঙ্করের নাম শুনেছ? আদি শঙ্করাচার্য, যাকে দ্রাবিড় বলা হতো বা বলা হয়। বললাম, হ্যাঁ, বিলক্ষণ। কেন তার নাম শুনবো না? তিনি গৌড়পাদাচার্যের প্রশিষ্য এবং গোবিন্দপাদাচার্যের শিষ্য। তার আবির্ভাবকাল সপ্তম শতাব্দীর শেষ দশক। তিনি গীতা এবং 12টি উপনিষদ ছাড়াও বহু শাস্ত্রগ্রন্থের উপাদেয় ব্যাখ্যা করে গেছেন। বিবেক চূড়ামণি তার বিখ্যাত গ্রন্থ কথিত আছে যে ব্যাস বিরচিত ব্রহ্মসূত্রের টিকা রচনার জন্য স্বয়ং ব্যাসদেব শঙ্করের আয়ু বাড়িয়ে দিয়েছিলেন। বাহ বাহ, তোমার কথা শুনে খুব খুশি হলাম। তোমার মতন মানুষের সঙ্গে আলাপ করে খুব আনন্দ পাওয়া যায়। আমি সেই আদি শঙ্করাচার্যের জীবনের একটা ঘটনা বলে এই আলোচনা এখানেই শেষ করতে চাই। এর থেকে তুমি যা বুঝবার বুঝে নিও। আচার্য শঙ্করের পরিচয় তোমার কাছে দিতে যাওয়া বাহুল্য মাত্র। তোমার কথাবার্তায় প্রকাশ পাচ্ছে তোমার অতিথি আছে। তবুও একটু ছোট করে বলে নিই যে আচার্য শঙ্কর যখন ভারতবর্ষের তাবর তাবর পণ্ডিতদের তর্কযুদ্ধে পরাস্ত করে, এমনকি পণ্ডিত কুলচূড়ামণি মণ্ডন মিশ্রকে পরাস্ত করে ধামের পর ধাম প্রতিষ্ঠা করে চলেছেন, এমন সময় সংবাদ এলো সাগরদ্বীপে এক প্রাচীন মহাত্মা অবস্থান করছেন। তার জ্ঞান সর্বজন বিদিত। অতএব শঙ্কর ব্রহ্মানন্দ স্বামীর স্বরূপ সমীপে হাজির হলেন এবং ধ্যানমগ্ন ধৈর্যটি বসে আছেন তখন সুখাসনে সাগরদ্বীপের এক বৃদ্ধ বটচ্ছায়ায়। তো শীত গ্রীষ্ম সকল বর্ষা সকল ঋতুতে তিনি ওই গাছের তলাতেই কিন্তু থাকেন, বায়ুমাত্র ভক্ষণ করেন। বায়ুমাত্র ভক্ষণ করেই তিনি দিন যাপন করছেন, সর্বদাই তুরীয় ভূমিতে অবস্থান করছেন। তো আচার্য শঙ্করের আবাহনে ঋষি চক্ষু উন্মীলন করলেন। শঙ্কর আবেদন রাখলেন, হয় আমার সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হও, নতুবা এই জয়পত্রে দস্তখত করো। তো মহাত্মা মৃদু হেসে শঙ্করকে জিজ্ঞাসা করলেন যে, বাছা, তোমার তর্কের মূল প্রতিপাদ্য বিষয় কি? আচার্য শঙ্কর বলেন, আমি প্রমাণ করব এই জগতে একই আছে, বহু নাই, একম এব দ্বিতীয়ম। মহাত্মা ভরার চোখে শঙ্করের দিকে চেয়ে বলেন, বাছা, তোমার এখনও প্রকৃত জ্ঞান হয়নি। তুমি মহাযোগী গোবিন্দ পাদাচার্যের শিষ্য হয়েও এখনও বুঝতে পারোনি। তুমি তোমার সিদ্ধান্তকে নিজেই খণ্ডন করে বসে আছো। আচার্য শঙ্কর এরকম বিষদৃশ্য অবস্থায় এর আগে কখনো পড়েননি। তাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কী প্রকারে আমি নিজের সিদ্ধান্তকে নিজে খণ্ডন করলাম? তো মহাত্মা বললেন, তোমার প্রতিপাদ্য বিষয় তো এই জগতে এক আছে। তোমার প্রতিপাদ্য বিষয়ের মতন তো একই আছে জগতে, বহু তো নেই। তাহলে কার সঙ্গে তুমি তর্কযুদ্ধ করতে চাইছো? তুমি ছাড়া আর একজনকে স্বীকার না করলে কি করে আর তর্কযুদ্ধ করা যায়? এখানেই তো তুমি দ্বৈত সত্তার অস্তিত্ব নিজের অজ্ঞাতেই স্বীকার করে নিয়েছো। তো শঙ্কর বিনা বাক্যে মহাত্মাকে প্রণাম জানিয়ে স্থান ত্যাগ করলেন। আমি বললাম, বড় অদ্ভুত যুক্তি তো। সাধু বললেন, তা তো বটেই। ধরো কেউ একজন নিজেকে নাস্তিক বলে, ভগবান বলে মানি না বলছে, অর্থাৎ সে একজন ভগবানের অস্তিত্ব তো স্বীকার করছে, সেই জন্যই না সে নাস্তিক। সে ভগবানকে স্বীকার করছে বলেই না তাকে সে নিজেকে নাস্তিক বলছে। যাক, এসব যুক্তিতর্কের কথা। জ্ঞান ভাস্কর শঙ্করাচার্যর ব্রহ্মানন্দ স্বামীর সান্নিধ্যে এসে প্রকৃত জ্ঞানের উদয় হলো। তিনি আর ধাম প্রতিষ্ঠার চেষ্টা না করে ফিরে গেলেন নিজ ধাম জ্যোতির্মঠে। কথিত আছে এই সময় তার আয়ু শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ব্যাসদেব স্বয়ং তাকে সূক্ষ্ম শরীরে দর্শন দান করলেন এবং স্বয়ংকৃত ব্রহ্মসূত্রের টিকা রচনা করার আদেশ দিয়ে তার আয়ু বর্ধিত করে দিয়ে যান। শঙ্করাচার্য তখন ব্যাসদেবের আদেশ মতন ওই সময় থেকেই ব্রহ্মসূত্রের টিকা রচনায় নিজেকে নিয়োজিত করলেন। বর্তমানে যোশীমঠের উত্তর পশ্চিমে 18 মাইল দূরে শঙ্করাচার্যের আশ্রম, নিবিড় জঙ্গলের মধ্যে, শান্ত পরিবেশ একেবারে। সংসারের কোলাহল থেকে দূরে ছোট ছোট পাতায় ছাওয়া কুটিয়া সে মণ্ডিত মস্তক ব্রহ্মচারীরা বাস করে। আশ্রম পরিধি লতাগুল্মের বেড়াতে ঘেরা। আশ্রমে প্রবেশ করার জন্য একটা আগর করা আছে, আর আশ্রমের মধ্যস্থলে একটা তুঁত বৃক্ষ, গোড়ায় একটা মাটির বেদি। আচার্যরা তার উপরে বসেই শিষ্যদের শিক্ষাদান করেন। কেন মান্ডুক্য, কঠ, কেনোপনিষদ, এই সমস্ত যে উপনিষদগুলো, উপনিষদের ভাষ্য, গীতার টিকা, বেদান্তের ব্যাখ্যা প্রভৃতি রচনা করেন।
এবার শুরু হলো ব্রহ্মসূত্রের টিকা। ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করেন আর নবীন প্রবীণ শিষ্যদের সঙ্গে আলোচনা করেন। তারা সকলেই তো সহমত হয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। এভাবেই চলছিল ব্রহ্মসূত্রে টিকা লেখার কাজ। তো হঠাৎ আচার্যদেবের একটা শ্লোকে এসে মহর্ষি ব্যাসদেবের সঙ্গে সহমত হতে পারলেন না। ব্যাসদেবের শ্লোকটার ভুল বিধায় করে তিনি শ্লোকটা খণ্ডন করলেন এবং আত্মতুষ্টি লাভ করলেন। তো এই সময় আমি সাধুকে প্রশ্ন করলাম, শ্লোকটা কি? সাধু তখন শ্লোকটা বললেন, মাত্রা স্রস্বা দ্রুহিত্রা ন রহসি তিষ্ঠেত বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশোপি কর্ষয়েত। অর্থাৎ মাতা, শাশুড়ি মাতা, কন্যা এদের সঙ্গে নির্জনে বসবাস করবে না, কেননা ইন্দ্রিয় সকল এতটাই বলবান যে জ্ঞানীকেও আকর্ষণ করে। আচার্যদেব প্রথম লাইনটা নির্দ্বিধায় মেনে নিলেন, কিন্তু দ্বিতীয় লাইনে বিদ্বান শব্দটিতে, জ্ঞানী শব্দটিতে আপত্তি করলেন। কেননা জ্ঞানী শব্দটা মেনে নেওয়া অর্থ তার নিজের অহংকারে ঘা লাগা। তাই তিনি বিদ্বান শব্দটার আগে অক্ষর যোগ করলেন। অর্থ দাঁড়ালো, বলবান ইন্দ্রিয়রা অজ্ঞানীকে আকর্ষণ করে, জ্ঞানীকে পারে না, কিন্তু জ্ঞানী কোনো অবস্থাতেই মোহিত হয় না। আচার্যদেব এবং তদীয় শিষ্যগণ সকলেই সহমত হয়ে এই ব্যাখ্যাকেই সমর্থন জানালেন। এই ঘটনা ঘটল যখন, তখন দ্বীপ্রহর। অপরাহ্নে পুনরায় সভা বসল। তার কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে মেঘ জমল, ঝড় জলের পূর্বাভাস বিধায় তো সকলে কী করলো, কুটিয়ার দাওয়াতে উঠে বসে পড়ল। ঝড় জল শুরু হয়ে গেল। জঙ্গলাকুণ্য জায়গা, তার উপরে পাহাড়ি এলাকা। তো ঝড়ের দাপট চলছে, ঝড়ের দাপটে তো চাল উড়ে যাওয়ার কথা। এমন সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে এক অনিন্দ সুন্দরী অষ্টাদশী আশ্রমের দরজার কাছে এসে দাঁড়ালো। এই দুর্যোগে একটু আশ্রয় প্রার্থনা করল। শঙ্করাচার্যের আশ্রমে মহিলা তো কোন ছাড়, কোনো গৃহীরও প্রবেশ নিষেধ, কিন্তু এই ক্ষেত্রে আচার্য কি করবেন? ওদিকে কন্যাটা দরজা খোলার জন্য আকুল আবেদন জানাচ্ছেন। অগত্যা আচার্যদেব দরজা খুলে মেয়েটিকে ভিতরে আসার অনুমতি দিলেন, আর প্রবীণ শিষ্য আত্মানন্দ গিয়ে আশ্রমের আগর খুলে দিলেন। কন্যাটি আশ্রম আঙিনায় প্রবেশ করলেন। কন্যাটি তো এক বস্ত্রে আছেন, সেটি আবার বৃষ্টিতে ভিজে গেছে। দেহ সৌষ্ঠব আরও পরিস্ফুট হয়ে উঠেছে। প্রকৃতি যেন তিল তিল করে সৌন্দর্য সংগ্রহ করে তিলোত্তমাকে নির্মাণ করেছেন। তার প্রতিটা পদক্ষেপে অঙ্গ সৌষ্ঠবের হিল্লোল উঠেছে। আচার্যদেব সহ সকল ব্রহ্মচারীর দৃষ্টি কেন্দ্রীভূত হয়ে পড়েছে কন্যাটির ওপরে। মনকে অত্যন্ত শাসন করেও তারা দৃষ্টি ফেরাতে পারছেন না। কি এক অলঙ্ঘ আকর্ষণে তারা আকর্ষিত হচ্ছেন। মেয়েটি দুয়ারে ওঠার পর আচার্যদেব তাকে প্রশ্ন করলেন, তুমি কে মা? এই বিজন প্রান্তরে একাকী অসহায় অবস্থায়? মেয়েটি উত্তরে বলল, আমি সার্বভৌম মহাশয়ের কন্যা, উমা আমার নাম। সখীগণ সহ নদীতে জল আনতে এসেছিলাম, আর হঠাৎ ঝড় জল ঝঞ্ঝায় সকলেই পথভ্রষ্ট হয়ে এদিক ওদিকে ছিটকে গেছে, আর আমি অনন্য পায় হয়ে এখানে এসে পড়েছি। তো আচার্যদেব মেয়েটিকে একটা গেরুয়া বস্ত্র দিয়ে বললেন, তুমি ওই কুটিরে গিয়ে ভিজে কাপড় পরিবর্তন করে নাও। ঝড় বৃষ্টি কমলে আত্মানন্দ তোমাকে তোমার বাড়ির পথে এগিয়ে দিয়ে আসবে। মেয়েটি কুটিরে গেল ভিজে কাপড় বদলাতে। আচার্যদেব ভাবতে লাগলেন যে সার্বভৌম আমার বন্ধুস্থানীয়, তার উমা নামে কোনো কন্যা আছে এমন তো শুনিনি। যাই হোক, কুটির থেকে মেয়েটি গেরুয়া বস্ত্র পরিধান করে বাইরে এলো। সকলের দৃষ্টি আবার মেয়েটির দিকে। 12 হাত কাপড় যেখানে স্ত্রী অঙ্গ ঢাকতে সমর্থ নয়, সেখানে সন্ন্যাসীর সামান্য বস্ত্র কোন কাজে লাগবে? এ সকল তথ্য তো আচার্যদেবের জানার কথা নয়, তাই আগুপিছু না ভেবে বস্ত্রদান করে বসে আছেন। মেয়েটিও অবলীলাক্রমে সেই বস্ত্র পরে সন্ন্যাসীদের সামনে এসে হাজির হয়েছেন। আর এমন সময় আমি সাধুজিকে প্রশ্ন করলাম, তা মেয়েটি অত খাটো বস্ত্র পরে সাধুদের সামনে আসতে লজ্জা করলো না? সাধুজি একটু বিরক্তিসূচকভাবে বলেন, আগে সবটা শোনো, তারপর বুঝতে পারবে কেন মেয়েটির লজ্জা করলো না। আমি ক্ষমা চেয়ে শোনায় মনোনিবেশ করলাম। সাধুজি বলতে লাগলেন, আচার্যদেব ভাবছেন বৃষ্টি থামলে মেয়েটিকে প্রবীণ সন্ন্যাসী আত্মানন্দের মারফত বাড়ি পাঠিয়ে দেবেন, কিন্তু ঝড় বৃষ্টি থামার কোনো চিহ্ন মাত্র নেই। আচার্যদেব প্রমাদ গুনলেন। তিনি সকলের মনই পড়তে পারছিলেন। সকলেই পতঙ্গের মতন এই আগুনে ঝাঁপ দিতে চায়। এতদিনের তপস্যা, ব্রহ্মচর্য, সংযম সব বাঁধ ভাঙা বন্যার মতন আছড়ে পড়তে চায়। ধ্বংসের মধ্যেই আনন্দ পেতে চায় সকলে। আচার্যদেব সবই বুঝতে পারছেন আজ রাতের মতন এই আগুনকে এই জ্যোতিগৃহে আশ্রয় দিতে হবে। শুধু জানেন না যে আজকের এই অমানিসা কী করে প্রভাত হবে। অত চিন্তার করার সময় এখন নয়। যত শীঘ্র পারা যায় মেয়েটিকে চোখের বাইরে নিয়ে যেতে হবে। তাই মেয়েটিকে কিছু
ফলমূল দিয়ে বললেন যে আমার কুটিরের পাশের কুটিরটিতে তুমি আজকে রাতের মতন অবস্থান করো, আর কুটিরের দরজা ভালোভাবে বন্ধ করে দিও, কারোর ডাকে সাড়া দেবে না, এমনকি আমি ডাকলেও সাড়া দেবে না বা দরজা খুলবে না। মেয়েটি বাধ্য মেয়ের মতন কুটিরে প্রবেশ করলো, করার পরে দরজা বন্ধ করলো। অন্যদিন আচার্যদেবের কত আলোচনা করেন, ঘটনার পরে কেউ কোনো কথাই তো বলতে পারছেন না। আমি সাধুকে প্রশ্ন করলাম, কেন? সাধুরা তো শাস্ত্র আলোচনা করতে পারতেন। তো সাধু বলেন, তা সম্ভব নয়। যে মন দিয়ে তারা শাস্ত্র আলোচনা করবেন, সে মন তো কন্যাটির রূপ চিন্তনে ব্যস্ত, সে এখন কারো কথা শুনতে পারবে না। যাই হোক, আচার্যদেব আজকের মতন সভা ভঙ্গ করলেন, আর সকলেই যে যার কুটিরে প্রবেশ করলেন। আচার্যদেবও তার নিজ প্রকোষ্ঠে প্রবেশ করলেন। রাত ক্রমশ গভীর হচ্ছে। তো এই যে মুখারাত্রি তার ক্রিয়া শুরু করেছে, কামদেব আর তার স্ত্রী রতিদেবী নিষ্ঠার সঙ্গে প্রভুর আদেশ মেনে অর্পিত কাজ করে চলেছেন। বাইরের বিশ্ব প্রকৃতিতে তোলপাড় হচ্ছে, এদিকে আচার্যদেবের অন্তর প্রকৃতিও সেই রূপ মাধুরী পান করার জন্য সেখানেও তোলপাড় হচ্ছে। তিনি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছেন না, পুনরায় দর্শন করতেই হবে। দরজা খুলে তিনি বাইরে বেরিয়ে এলেন। কন্যাটি যে প্রকোষ্ঠে আছে তার দরজায় করাঘাত করে বলতে লাগলেন, কন্যা তুমি দরজা খোলো, তোমায় না দেখে আমি থাকতে পারছি না। কন্যাটি বলল, না, আমি দরজা খুলব না, কারণ আপনি আমায় যে কোনো অবস্থাতেই দরজা খুলতে বারণ করেছেন, এমনকি আপনি ডাকলেও নয়। আচার্যদেব বললেন, আমি আমার বাক্য প্রত্যাহার করে নিচ্ছি, তুমি দরজা খোলো। তোমায় না দেখে আমি জীবন ধারণ করতে পারবো না। এমন সময় ঘটল সেই ঘটনা যা আচার্যদেবের জীবনে নিয়ে এলো এক বিশাল পরিবর্তন। তিনি বুঝতে পারলেন প্রকৃতির কি অমোঘ ক্ষমতা। প্রকৃতিকে কখনো কোনো অবস্থায় জোর করে বশ করা যায় না। যা ব্যাসদেব উপলব্ধি করে ওই সূত্রটা রচনা করেছিলেন। আস্তে আস্তে কুটিরের দরজা খুলে গেল। কুটিরের মধ্যে আলোয় আলোময়, আর তার মধ্যেই স্মিত হাস্যে দাঁড়িয়ে আছেন আচার্য শঙ্করদেবের ইষ্টদেবী, পূর্বদৃষ্ট কন্যায় শঙ্করের ইষ্টদেবী। আচার্যদেব ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানালেন। দেবী বললেন, বৎস, তোমার মতন জ্ঞানীও মোহগ্রস্ত হয়ে পড়ল। তুমি না বলেছিলে জ্ঞানী কোনো অবস্থাতেই মোহগ্রস্ত হয় না? আচার্যদেব তখন দেবীকে পুনর্বার প্রণাম জানিয়ে বলেন, নষ্টমোহ শ্রুতিলব্ধা তৎপ্রসাদাৎ ময়া দেবী স্মিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্থাৎ জ্ঞান ভাস্কর আচার্যদেব বলছেন, মা গো মা, তোমার কৃপায় আমার মোহ ভঙ্গ হয়েছে, আমার সন্দেহ দূর হয়েছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি। তোমার কথাই শিরোধার্য মা। ইন্দ্রিয়রা এত বলবান যে অজ্ঞানীদের তো কোনো কথাই নেই, জ্ঞানীদেরকেও মোহগ্রস্ত করে ফেলে। আচার্যদেব পুনর্বার শ্লোকটা সংশোধন করলেন। মন যেটা আকর্ষণ করে তীব্র বেগে সেটাই আমাদের দিকে আসতে থাকে। আমরা আকর্ষণ করে আনি, আর আমরা অন্যকে দোষ দিই, ঈশ্বরকে দোষ দিই। তাই আজ থেকে আর দোষ দেব না। কেমন? আমরা চেষ্টা করব পরম পিতাকে ধন্যবাদ দেওয়ার। তিনি আমাদের কত কিছু দিয়েছেন, আমরা ভেবে দেখেছি কি? কী কী দেননি আমরা সেগুলোর একটা লিস্ট করে ফেলি, অনেক বড় সেই লিস্ট, কিন্তু কী কী দিয়েছেন সেগুলো তো ভেবে দেখি না। তাই কাউন্ট ইউর ব্লেসিংস। আমাদের এই ব্লেসিংসকে, আশীর্বাদকে অবশ্যই এগুলোকে বুঝতে হবে। আমাদের এগুলোর দিকে বেশি ফোকাস করতে হবে। কি পাইনি তার হিসেব না করে কি কি পেয়েছি সেটার দিকে একটু মন দিতে হবে। সবার কাছে বিনম্র নিবেদন রইল এটা। আজকের পাঠকে দীর্ঘায়িত করব না। ডেসক্রিপশন বক্স সবাই চেক করে নেবেন, এবং ভিডিওর যে আই বটন সেটাও একটু চেক করে নেবেন। সেখানেও ভিডিওর কিছু লিঙ্ক দেওয়া থাকবে, দুটো ভিডিওর লিঙ্ক আই বটনে দেওয়া থাকবে। আর আপাতত এইটুকুনি। আর যারা যোগাযোগ করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। ওখানে যখন গ্রুপ খোলা থাকবে, অর্থাৎ অনলি অ্যাডমিন থাকবে না, তখন আপনাদের যা বলার আপনারা সেটা তখন গ্রুপে বলতে পারেন। আর যখন গ্রুপ অনলি অ্যাডমিন করা থাকবে, তখন আমরা জানবেন যে কোনো বিশেষ প্রয়োজনে অনলি অ্যাডমিন রাখছি, এবং তখন সেখানে বিভিন্ন পোস্টগুলো কিছু কিছু লেখা আমরা আমাদের তরফ থেকে দেব। সেগুলোকে আপনারা আস্তে আস্তে দেখবেন, পড়বেন, ওগুলোকে নিয়ে মনন চিন্তন করার জন্যই ওগুলো দেওয়া। এটা একটা আধ্যাত্মিক গ্রুপ, তাই
বাড়তি কথা আমরা সেখানে বলবো না। অবশ্যই আমরা একে অপরের খবর নেওয়া বা এগুলো করব, কিন্তু অন্য কোনো দিক নিয়ে আমরা সেখানে আলোচনা করব না। আপনাদের কাছে অনুরোধ রইল, কোনো ছবি কোনো কিছুই আপনারা ওখানে পাঠাবেন না। শুধু যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেটাগুলি ওখানে লিখতে পারেন। কোনো পোস্টের বিষয়ে কোনো কিছু বলার থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও সংক্ষেপে ওখানে লিখতে পারেন। আর যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ চাইছেন অবশ্যই ওখানে মেসেজ করতে পারেন। পার্সোনাল যে নাম্বার আপনারা অ্যাডমিনের জায়গা থেকে নিয়ে সেখানেও আপনারা মেসেজ করে জানাতে পারেন। মায়ের জল, ছবি ইত্যাদি আরও অনেক কিছু আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে গ্রুপে দিতে থাকবো। তো আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না, এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম।